খেয়েছো? না। হ্যালো, রুম সার্ভিস। আচ্ছা, এখানে একটা টম ইয়াম স্যুপ, একটা চিকেন সালাদ আর একটা চাউমিন পাঠিয়ে দেন। থ্যাংক ইউ। আমি এখন কিছু খাবো না। আচ্ছা, খেও না। জানো রঞ্জু, পৃথিবীর বহু সমুদ্র মহাসমুদ্র আমি দেখেছি, কিন্তু নিজের দেশের মতো সমুদ্র কোনো কিছুর সাথে তুলনা হয় না। এটা তো তোমার দেশ না, তোমার তো বিদেশি পাসপোর্ট। বিদেশি পাসপোর্ট হলেই কি মানুষের জন্মভূমি পাল্টে যাবে? দুপুরে কিন্তু আবার সমুদ্রে যাব, তখন কিন্তু একা যাব না, মনে থাকবে? শুধু শুধু আমাকে জোর করো না, বারবার না শুনতে তোমার ভালো লাগবে না। ইউ আর এ নাইস জেন্টলম্যান। আপনার ভাইকে আমার পছন্দ হয়েছে। এখনই অ্যাপয়েন্ট করতে হলে আপাতত সে রিসেপশনে বসুক। তার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই তো, কাজের ট্রেনিং দিয়ে তাকে চাকরি দেওয়া যাবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসতে আচ্ছা আপা, আমি মাস্টার্স কমপ্লিট করে রিসেপশনিস্টের চাকরি করব। কাজের মধ্যে ছোট বড় দেখছো কেন? শুরু করো আগে। আমার এই কাজের প্রতি কোনো আগ্রহ নেই। এই সারাদিন রিসেপশনে বসে ফোনে কথা বলে বিরক্তিকর কাজ। তা তো হবেই, বেশি কাজের কথা বললে তো রানুর সাথে কথা বলার সময় পাওয়া যাবে না, তাই না? ঠিক আছে, তোমার চাকরির দরকার নেই, তবে এটা জেনে রাখো তোমার প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই। এটা তো তোমার মনের কথা না। অবশ্যই এটা আমার মনের কথা। এই ভাই দাঁড়াও তো। কোথায় যাচ্ছ? আপা, আপা, সমুদ্রে যখন যাবেই না, তাহলে এত দূরে এলে কেন? আমি তো আসতে চাইনি। রঞ্জু, মানুষের জীবনে কখনো কোনোদিন খারাপ সময় আসতে পারে, সেটা নিয়ে বসে থাকা লজিক্যাল কিছু না। খারাপ সময়? কি বলছো তুমি? প্লিজ চলো, প্লিজ। আমি যাব না। কোথায় গিয়েছিলে? তুমি আমাকে এই প্রশ্ন করছো? তুমি বিচে গিয়েছিলে না? তোমার গায়ে এখনো সমুদ্রের গন্ধ। এসব কাব্য কথা আমি বুঝি না অ্যালিস। তুমি তাহলে কি বোঝো? এতক্ষণ ধরে বাইরে, যদি কিছু হয়ে যেত? কি হতো? তোমার ক্ষতি হতে পারত। ঘটেনি তো। তুমি হারিয়ে যেতে পারতে। আমি হারিয়ে গেলে কি হতো? তোমাকে আর নাও পেতে পারতাম। খুঁজে না পেলে কি হতো? তাতে তোমার ক্ষতি হতো। আমার ক্ষতি হলে তোমার কি? আমি
আমার হ্যাঁ, তোমার কি বলো? তোমার বাবাকে তাহলে আমি কি জবাব দিতাম? ও আচ্ছা, তুমি তাহলে আমার বাবাকে জবাব দেওয়ার জন্য আমাকে খুঁজতে গিয়েছিলে। সাজু, কেমন আছো? রাগ করে চলে গেলে? একবারও ভাবলে না আমার মনের অবস্থাটা? আমি তো একটা মহা সমুদ্র পাড়ি দিচ্ছি সাজু। আমার পাশে আমার সবচেয়ে বেশি যাকে প্রয়োজন সে নেই। যাদের আমার মাথায় হাত রাখবার কথা তারাও নেই। আমি দিকশূন্য হয়ে পড়ি বারবার। তোমার বাবা মা আমাকে আশ্রয় না দিলে আমি তো কবেই কচুরিপানার মতো ভেসে যেতাম। তারা যেন আমাকে নতুন জীবন দিয়েছেন। তুমি খুব ভালো করে জানো আমার সব স্বপ্ন, ভালোবাসা আমার সন্তানকে ঘিরে। ওকে ছাড়া আমার কারো কাছে কিছু চাইবার নেই, থাকবেও না। রঞ্জু যদি আমার সামনে এসে দাঁড়ায় তবু আমি ওর কাছে কিছু চাইবো না। বাবা বলতেন জীবন একটাই, এক জীবনে বড় কোনো ভুল থাকা ঠিক না। ভুল করো না সাজু, এসো আমার বন্ধু হও। হবে পুনশ্চ রঞ্জুদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিলাম, পারলে যেও। পুষ্প। আপা, এক কাপ চা দাও তো, মাথাটা খুব ধরেছে। আপা খান। তুমি কেন আবার কষ্ট করে এসব করতে গেলে? হ্যাঁ, আমি তো চা বিস্কিট খেয়ে নিলে পারতাম। খান আপা। ব্যাস ব্যাস, আর দিও না। পানি নিয়ে আসি। আপনার স্বামীর কি অসুখ হয়েছিল? আপনার স্বামী কি অসুখে মরল? কোনো অসুখে না। তাইলে মরল কেন? পানি খাই একটু। আল্লাহ, খান তো শেষ না করে পানি খাবেন যে? আগে খান তো শেষ করেন। আর খাবো না শেফালি, শুভ আমি, ভালো লাগছে না। তাহলে পরে খাইয়ে নিন। বাচ্চার বাপাই আবার গঞ্জে থেকে আইসা করবো। আমি গেলাম তো।
কে? মা আমি। আর মা আপনি সারাদিন ঘরে বসে থাকেন, একটু বাইরে এসে বসেন না। বাইরে কোথায়? বাগানে যে বসেন, আমি আপনার চা দিচ্ছি। না রে, যা দেবার এই ঘরের মধ্যে দিয়ে, নইলে আকমল আমাকে ঢাকায় পাঠিয়ে দেবে। আমি ঢাকায় যাব না রে রানু। আমি থাকতে ঢাকায় আপনাকে কেউ পাঠাতে পারবে না। মা আপনি আসেন তো। আকমল কোথায়? ও ফ্যাক্টরিতে গেছে। আমি তোর জন্য সোয়েটার বুনছি। মা আপনার চোখে তো সমস্যা, আপনার কষ্ট হচ্ছে না? মা আপনি অপারেশনটা করিয়ে ফেলেন না কেন? না রে, দরকার নেই। এই চোখ দুটা আমার দুই চোখের বিষ। এরা আমাকে অনেক দেখিয়েছে, ওদের আমি আর রাখবো না। দেখ চা এখানে দে। রানু, কি তুমি এখানে? আগে ভিতরে ঢুকতে দাও, তোমার দারোয়ান দেখে ফেলবে না হলে। না তুমি। আচ্ছা এটা ধরো। এটা কি? মিষ্টি, আমার চাকরি হচ্ছে তো সেই জন্যে। মিষ্টি তো ভালো কথা, এবার বিয়ে শাদী করে স্থির হও। রানু চলো না আমার সাথে। এখানে বন্দি হয়ে তুমি কতদিন থাকবে? আমার পাগলামি শুরু করেছো। তুমি এখানে ঢুকলে কেমন করে? দেয়াল টপকে ঢুকেছি, এক কাপ চা খাতে পারবে? নাকি তুমি যাও, আমার শাশুড়ি আছে। যাও তো, যাও প্লিজ। আচ্ছা যাও প্লিজ। ঠিক আছে। কিরে, কিছু বলবি? মা সে কি, কাঁদছিস কেন? আমি তো বলছি আমি কিচ্ছু দেখিনি। তবে আকমল যদি আমাকে ঢাকায় রেখে আসতে চায়, তাহলে কিন্তু আমার এই দুই চোখ সাক্ষী দেবে। চোরের সাক্ষীও দেবে, চোরের সাক্ষীও দেবে। দেয়াল টপকে ঢুকেছি, এক কাপ চা খাতে পারবে? নাকি তুমি যাও, আমার শাশুড়ি আছে। যাও তো, যাও প্লিজ। আচ্ছা যাও প্লিজ। ঠিক আছে। কিরে, কিছু বলবি? মা সে কি, কাঁদছিস কেন? আমি তো বলছি আমি কিচ্ছু দেখিনি। তবে আকমল যদি আমাকে ঢাকায় রেখে আসতে চায়, তাহলে কোথাও পালিয়ে চলে যাবে। আকমলের শরীরে ওর বাপের দূষণ রক্ত, ওর সঙ্গে থাকলে তুই বাঁচবি না।
অ্যালিস, অ্যালিস শোনো, আই এম সরি, আই এম রিয়েলি সরি। ঠিক আছে, কাল সকালে উঠে আমরা দুজন সমুদ্রে যাব। এই আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। You don't have to, Ranju. প্লিজ অ্যালিস, প্লিজ। আর কখনো এরকম হবে না, কোনোদিনও না। আপা লেবুর শরবত খান। তুমি আমার জন্য এত কষ্ট করো না তো শেফালি। না আপা, আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। বেশি কিছু করতে হবে না, তুমি বরং বাড়ি যাও, স্বামী আবার রাগ করবে। আমার স্বামী এখনো গঞ্জে থেকে ফিরে নেই আপা। ও কি ব্যবসা করে? কি জানি না। তুমি জানো না? জানি, তবে অন্য খবর। কি?
সে নাকি ওইখানে একটা বিয়ে করছে। কি? হ্যাঁ। সব জেনে শুনে তুমি চুপ করে আছো? হ্যাঁ আপা। তাকে জিজ্ঞেস করেছো যে সত্যি বিয়ে করেছে কিনা? না। কেন? যদি সে স্বীকার করে তাইলে তো আপা আমার সব যাইব। তার চেয়ে যতদিন কথাটা চাপা থাকে ততদিনই শান্তি। কি বলছো তুমি? তোমার স্বামী আরেকটা সংসার করছে আর তুমি কিছুই বলবে না? না, বাদ দেন আপা, আমার চুলায় বাদ। আমি এখন যাই। অ্যালিস, একটা কথা শুনবে? না, কোনো কথা শুনবো না। অ্যালিস শোনো, তোমার শোনা খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, একটা কবিতা শোনাও। আমি কোনো কবিতা জানি না। তাহলে চুপ করে বসে থাকো, বসে বসে সমুদ্রের গর্জন শোনো। তুমি খুব ভালো অ্যালিস। এটাই তোমার প্রয়োজনীয় কথা? না, কথাটা তুমি শুনবে অ্যালিস? না না না। তাহলে আমি খাবো না, নিয়ে যাও। আমার কাছে ভাঙতি আছে, দেবো? বাবা, আমার হাজবেন্ড একটু খাবার আনতে গেছে তো তাই। আচ্ছা, এটা কোনো বিষয়ই না। তোমার নামটা তো জানা হলো না। আমার নাম অ্যালিস। ও, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস, কি বিয়ে হয়েছে কতদিন? খুব বেশি দিন হয়নি। হানিমুন বলতে পারেন। আপনি কোথায় থাকেন আন্টি? আমি এই শহরেই থাকি। বিকেল হলে একটু সাগর পাড়ে এসে হাঁটি, শরীরটা ভালো থাকে। তা তুমি কোথায় উঠেছো? এই তো পাশেই একটা হোটেলে। কতদিন থাকবে এখানে? জানি না, যে কদিন ভালো লাগে। সময় পেলে আমার বাড়িতে এসো। আপনার বাসা কোথায়? এই তো কাছেই, হাঁটা পথ। আমি তোমাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সত্যি সত্যি চলে আসতে পারি। আসলে আমি খুবই খুশি হব। এসো, কেমন? আচ্ছা। কুদ্দুস, কুদ্দুস, কুদ্দুস। কোন স্যার? ব্যাপারটা কি? গেট খোলা আর তুমি ঘরের ভেতরে ঘুমাচ্ছ, মানেটা কি? হ্যাঁ, পেটে খিদা নিয়ে কেউ কাম করতে পারে স্যার। কেন খাওনি কেন? আপনার কন্যার মন খারাপ, কি খাদ্য দিতে কি খাদ্য দিছে। আমারও দোষ আছে স্যার, যে খাদ্য দিছে সেটা খেয়ে শুয়ে পড়ছি। পেটেও যেরকম খিদা, মেজাজও সেরকম খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমার খাবার পাঠিয়ে দেবে, কিন্তু এইরকম গাফিলতি যেন কখনো না হয়। স্যার, আপনি কি কাউরে সন্দেহ করেন? তোমার এত কথা দরকার কি? হ্যাঁ, আমি খাবার কথা বলে দিচ্ছি, হলো তো? তাই তো, আমি হইলাম গিয়ে পাহারাদার,
আমার এত কথার দরকার কি? 2 গালে 2 চর। ইডিয়েট। শোনো, আর একটা কথা, এখানে আমার কন্যা বলে কেউ নেই। রানু আমার স্ত্রী। তুমি আরো জোরে শব্দ করে আমাকে চমকে দাও, যাতে আমার আত্মাটা পুরোপুরি জেগে ওঠে। সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি। তোমাকে পুরোপুরি জানি। তুমি তো আমার স্ত্রী, তাই না? কেন, কোনো সন্দেহ আছে? না, আমার কথায় আচরণে নিশ্চয়ই তোমার মনে অনেক প্রশ্ন জমা হয়েছে। আমি যে জায়গায় যেভাবে বড় হয়েছি সেখানে অন্যের বিষয়ে ইন্টারেস্ট ফিল করা এটা একেবারে অসম্ভব হবে। স্বামীর ব্যাপারেও কোনো আগ্রহ থাকবে না? তুমি তো নিশ্চয়ই কোনো ভুল করে আসনি, তাই না? কি করেছি তুমি শুনবে? কি করেছো সেটা আমি জানি, আর এই খেলাটাই আমি তোমার সঙ্গে খেলতে চাই। কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চার। তুমি জানো আমি কি করেছি? কি করেছি? With all my will, but much against my heart, we two now part, my very dear. তুমি পুরোপুরি জানো না। ন্যায় অন্যায় জানি না, জানি না, জানি না, শুধু তোমারে জানি। রানু, 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 চাবি ছেড়ে দাও, টাকা বের করতে হবে। ফ্যাক্টরির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, বুঝলে? জিনিসপত্র যা দাম। গয়নাগুলো বিক্রি করে দাও। মানে তেমন সময় তো এখন আসেনি।
ওগুলোর তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই তার মানে সংসার করতে ইচ্ছে করছে না আমার সঙ্গে, এই তো? এটা কোনো সংসারই না। সংসারে মানুষ বাড়ে। কুদ্দুসকে ঠিক মতো খেতে দিও। সংসারে যারা আছে তারাই তো পেট পুরে খেতে পারছে না। আসি, ফিরতে রাত হবে। ভানু, ভানু, আচ্ছা ভানু, তুমি আচ্ছা এইভাবে কতদিন চলবে? তুমি কেমন করে এলে? আমি দেয়াল টপ এসেছি, হাতে একটু ব্যথা পেয়েছি। তুমি তুমি চলে যাও। আচ্ছা রানু, তুমি মোবাইল কেন বন্ধ করে রেখেছো? দীপু, তোমাকে সেদিন আমার শাশুড়ি দেখে ফেলেছে। তারপর? তারপর কি সেটা আমি তোমাকে বলতে পারবো না। তোমার স্বামী কি সবকিছু জানে? না, কিন্তু যে কোনো দিন জেনে যেতে পারে। দীপু তুমি যাও, এভাবে আর কোনোদিন আসবে না, এটা আমাদের শেষ দেখা। তাহলে তুমি আমার সাথে চলো, আমি কোনোদিন তাহলে তোমার এখানে আসবো না।